আসসালামু আলাইকুম। রিসেন্টলি একটা মুভি বেশ ভাইরাল হয়েছে এবং সেই মুভিটার লাস্টে একটা লাইন আছে যে জীবনে আগে জিতে পরে হারাচ্ছে, আগে হেরে পরে জেতাটা ভালো। কারণ পৃথিবী সবসময় মনে রাখে হাউ ইউ ফিনিশড। লাইনটা একদমই বাস্তবমুখী এবং আসলে সবার সাথে যায়, যত মনীষী বলেন বা যে খারাপ কাজের জন্য আসলে পরিচিত লাইফে, যাদের জীবনী আমরা দেখতে পাই বিভিন্ন মুভিতে বা বিভিন্ন সিরিজে দেখতে পাই বা বিভিন্ন বইতে আমরা জানি যাদের জীবন সম্পর্কে, তাদেরকে আসলে দেখবেন যে আসলে তারা কীভাবে শেষটা করছে সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, যারা মুক্তিযোদ্ধাদের দেখেন, আপনার মুক্তিযোদ্ধারা কীভাবে শেষ করছে, তারা যুদ্ধটা করে যারা শহীদ হয়েছে বা যারা শহীদ হয়নি, তারা যুদ্ধটা করছে, ওই জন্য তারা কিন্তু পপুলার। ঠিক আছে, তারা যুদ্ধটা করে শহীদ হয়েছে, ওই জন্য কিন্তু তারা আসলে সবার কাছে আসলে গ্রহণযোগ্য বা স্মরণযোগ্য। আপনি রিসেন্টলি একটা একটা উদাহরণ খেয়াল করেন যে আমাদের সবার প্রিয় প্লেয়ার ব্যাটসম্যান বিরাট কোহলি বেশ কিছুদিন কিন্তু অফ ফর্মে ছিল করোনার পর থেকে। ঠিক আছে, অফ ফর্ম বলতে কি, সে সেঞ্চুরি পাচ্ছে না। ঠিক আছে, ওইটাই কারণ ওর ওর বেঞ্চমার্ক তো সেঞ্চুরি হিসেবে সবাইকে ধরে নিত, ও সেঞ্চুরির জন্য পপুলার। সো ওইটাকে সবাই বেঞ্চমার্ক ধরে নিত, ওর বেঞ্চমার্ক ওইটা। এখন ও সেঞ্চুরি যখন পাচ্ছে না তখন সবাই বলতে অফ ফর্মে, আসলে কিন্তু অফ ফর্মে ছিল না। ও যদি রানের গ্রাফটা দেখেন, ওর রান কিন্তু সবসময় ভালো। ঠিক আছে, হয় 50 করছে বা 40-50 আপ, কিন্তু ও সেঞ্চুরিটা পাচ্ছিল না, যেটা ওর প্রতি এক্সপেক্টেড সবার। ঠিক আছে, ওইটা নিয়ে সবাই বলা শুরু করলো। সো কিন্তু যখন সেঞ্চুরিটা করলো তখন কিন্তু আবার সবার মুখ বন্ধ। ঠিক আছে, আপনি রিসেন্টলি দেখেন পৃথিবী শ কিন্তু এত আর এত পপুলার হওয়ার পথে ছিল, ওকে সেকেন্ড টেন্ডুলকার বলা হতো ওকে। কিন্তু ও দেখেন এবার আইপিএলও সোল্ড আউট হবে না। ঠিক আছে, নিজের লাইফগুলো এভাবেই নিজেরা আমরা শেষ করি। আমরা আমরা যে যে ভালোটা করি সেটার জন্য আমরা পপুলারিটি পাই, আবার যে খারাপটা করি সেটার জন্য আমরা পপুলারিটি পাই। আমাদেরকে মনে রাখবে আমাদের কাজের মাধ্যমে যে আমরা ভালো কাজ করছি কি খারাপ কাজ করছি। সো এটা খুবই ইম্পর্টেন্ট। ওই মুভিতে মাঝের দিকে আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট ছিল, খুবই ইম্পর্টেন্ট লেসন এটা, যে আপনি যখন সাফল্য পাচ্ছেন বা আপনি যখন একটা অর্থবিত্ত পাচ্ছেন, একটা অর্থ মানে আপনি বড় লোকের চান্স আছে, তখন কিন্তু ও যখন সাইনগুলো পাইছে, একটা যে ভয়ের সাইন, দুইটা ভয়ের সাইন পাইছে, ও তখন কিন্তু ও স্টপ হয়ে গেছে। ওর বন্ধুকে বলতেছিল যে আমাদের এখন স্টপ হয়ে যাওয়া উচিত। ওর বন্ধু কি লোভে পড়ে কিন্তু সে স্টপ হয়নি, সে কিন্তু আসলে পরে ব্যবসায় লসই খেলো। কিন্তু ও কিন্তু একটু ব্রেক নিয়ে নিয়ে করছে বলে ও কিন্তু সেই সাফল্যটা অর্জন করছে, ওর ভাষায় যেটা সাফল্য। ঠিক আছে, সো এইটাই যে আমাদের আসলে ব্রেক নেওয়া উচিত, আমাদের অলওয়েজই প্রোগ্রেসের উপর যে থাকতে হবে ব্যাপারটা ঠিক, বাট আমাদের একটু ব্রেক নিয়ে নিয়ে করা উচিত। আপনি যখন সাফল্য পাচ্ছেন একটু ব্রেক নিন, আপনি যখন একটু সাফল্য পাচ্ছেন আর একটু ব্রেক নিন, একটু স্টেবল হন, দেন আবার আপনি দৌড়ান আপনার তখন আবার আপনি দৌড়ান আপনার সাফল্যের পিছনে। সো আমাদের এই জিনিসটা আসলেই বেশ নেওয়ার মতো জিনিস, যে আমরা কখন আমাদের থামা উচিত আর কখন আমাদের এগিয়ে যাওয়া উচিত। সো লাইফে থামাটাও বেশ ইম্পর্টেন্ট, এটা সবসময় আসলে মনে রাখা উচিত আমাদের। আসসালামু আলাইকুম।